কুমিল্লা জাগলে বাংলাদেশ জাগবে একটা স্লোগান আমাদের অন্যান্য ক্ষেত্রে প্রযোজ্য আছে এবং বাংলাদেশের সর্বক্ষেত্রে সকল কাজে সকল আন্দোলনে কুমিল্লার অবদান কেউ স্বীকার করুক আর না করুক অগ্রগামী। সিরাতে মুস্তাকিম দাওয়াতি কাফেলার 2024 এবং 26 সেশনের কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভা এবং ঈদ পুনর্মিলনী এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা মুফতি মানসুর আল মুকদ্দাস সাহেব সহ উপস্থিত সম্মানিত দায়িত্বশীলগণ। ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, আল্লাহ তাআলা মানুষকে তার কাজের ফলাফল দান করেন চেষ্টা অনুযায়ী। আমরা যদিও গুটি কয়েক প্রশ্ন আসতে পারে যে কেন্দ্রীয় কমিটি এটা তো স্বাভাবিকভাবে ঢাকাতে প্রোগ্রামটা হওয়ার কথা, কিন্তু আমাদের সৌভাগ্য যে মোহতারাম কেন্দ্রীয় সভাপতি সাহেব সহ যিনারা আছেন ওনারা মোটামুটি কুমিল্লা এবং তার কাছাকাছি স্থানেই থাকেন। আসলে কুমিল্লা জাগলে বাংলাদেশ জাগবে একটা স্লোগান আমাদের অন্যান্য ক্ষেত্রে প্রযোজ্য আছে, আপনারা জানেন কি না? এবং বাংলাদেশের সর্বক্ষেত্রে সকল কাজে সকল আন্দোলনে কুমিল্লার অবদান কেউ স্বীকার করুক আর না করুক অগ্রগামী। তো এই জন্য আমি মনে করি সিরাতে মুস্তাকিম যেহেতু এই দাওয়াতি কাফেলা কুমিল্লা থেকে শুরু হয়েছে, আমি আশা রাখি আপনারা আমরা যদিও সংখ্যা একেবারে কম আমরা হীনমন্য হব না, বরং আমরা যদি দাওয়াতি কাজ চালিয়ে যেতে পারি অল্প সময়ের ব্যবধানে আশা করা যায় সারা বাংলাদেশে এই দাওয়াত পৌঁছে যাবে। কথা ঠিক কিনা বলেন? বিশেষ করে মানসুর আল মুকদ্দাস সাহেব সম্মানিত সভাপতি মহোদয়, উনি যেই দুইজন ব্যক্তির কথা বললেন যাদের বরকত, দুইজন না তিনজন, আল্লামা মুফতি আমিনী সাহুজুর রহমতুল্লাহ আলাই, তারপরে আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাই, যার এক ডাকে শাপলা চত্বর কায়েম হয়েছে, যেটা পৃথিবীর ইতিহাসে এমন কোনো আন্দোলন আমার জানা নাই, আপনাদের জানা থাকলে বলতে পারেন। আমার জানা নাই, পৃথিবীবাসী মনে হয় এরকম আন্দোলন দেখে নাই। কি বলেন? কথা ঠিক কিনা? এমন বরকতি মানুষের পদচারণা নামকরণে যাদের স্বীকৃতি এই সংগঠনের, আমি আশা করি আজ হোক কাল হোক সেই শাপলার মতো এমন এক নেতাও আমাদের মাঝে আল্লাহ দান করে দিবেন, যার ডাকে সিরাতে মুস্তাকিম দাওয়াতির কাফেলাও বাংলাদেশের 64টা জেলার 68,000 গ্রামের প্রতিটা ঘরে ঘরে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। এর জন্য আমরা দুর্বল হব না, সংখ্যায় কম অসুবিধা কি? আমি প্রায় জায়গায় বলি, মুহাবির রুস্তম ওনার দরবারে রিবিব ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী, 3 জন সাহাবীকে নিয়ে উনি গেছেন দেখা করার জন্য। হাতে ছিল একটা ভাঙ্গা তরবারি, গায়ে ছিল সিরা জামা। রিবিব ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলাকে মুহাবির রুস্তম জিজ্ঞাসা করতেছেন, যুদ্ধের মতো পোশাক পরা ভাঙ্গা তরবারি নিয়ে এখানে কেন আসছো? কে দিল এত বড় সাহস? উদ্দেশ্য কি? উনি বললেন, জিতু বিআমরিল্লাহ, আমরা আল্লাহ পাকের ইশারায় আপনার কাছে আসছি। সুবহানাল্লাহ। তোমাদের উদ্দেশ্য কি? উনি বললেন, লিনুখরিজাল ইবাদ মিন ইবাদিল্লাহ ইলা ইবাদির রহমান, রহমানের গোলামকে দুনিয়ার মানুষের গোলামি থেকে মুক্ত করে আল্লাহর গোলামিতে ফিরিয়ে দেওয়ার জন্য এই দায়িত্ব কাঁধে নিয়ে আপনার কাছে আসছি। সুবহানাল্লাহ। উনি বললেন, সাহস তো কম না, হাতে ভাঙ্গা তরবারি, গায়ে সিরা জামা, এই নিয়ে আসছো? রিবিব ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা শান্তভাবে জবাব দিলেন, মুহাবির রুস্তম, আমার হাতে ভাঙ্গা তরবারি দেখছেন, কিন্তু এই তরবারিটা যে হাতে আছে ওই হাতের ইমানি পাওয়ার আপনি দেখেন নাই। ভাঙ্গা তরবারি দেখছেন, কিন্তু ওই তরবারিটা যে হাতে আছে ওই হাতের যে শক্তি এটা আপনি দেখেন নাই। আমার গায়ে সিরা জামা দেখছেন না? এই সিরা জামাটা যে গায়ে আছে, শরীরে আছে, ওই শরীরের প্রতিটা রক্তকণিকার মধ্যে যে ইমানি পাওয়ার আছে আপনি দেখেন নাই। যদি পরীক্ষা করতে চান, আপনার অস্ত্রাগারের সবচেয়ে ধারালো অস্ত্র আর আপনার সৈন্যবাহিনীর সবচেয়ে চৌকুশ শক্তিশালী পাহলওয়ান যোদ্ধাকে আমার সামনে হাজির করেন, এক্ষুনি সিরা জামা আর ভাঙ্গা তরবারির কেরামতি দেখা যাবে। সুবহানাল্লাহ। তাই করা হলো। মুহাবির রুস্তম অস্ত্রাগারের সবচেয়ে ধারালো অস্ত্র, যোদ্ধাদের সবচেয়ে চৌকুশ
সবচেয়ে পাহলওয়ান শক্তিশালী যোদ্ধাকে রিবিব ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলার কাছে হাজির করলেন। উনি বাঙ্গা তরবারে দিয়ে আল্লাহু আকবার বলে একটা আঘাত করলেন। কসম খোদার অস্ত্রাগারের সবচেয়ে ধারালো অস্ত্রটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। ওই যোদ্ধা পরাস্ত হয়ে জমিনে পড়ে গেছে। পরক্ষণে রিবিব ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, এই মহাবীর রুস্তম, আপনি মনে করবেন না এটা আমার তরবারির পাওয়ার, আপনি মনে করবেন না এটা আমার শরীরের শক্তি, আল্লাহর কসম এটা আমার ইমানের শক্তি। আমিও বলতে চাই সিরাতে মুস্তাকিম দাওয়াতি কাফেলা ওই সাহাবায়ে কেরামের নমুনায় যদি আপনারা দাওয়াতি কাজ চালিয়ে যেতে পারেন, আমাদের সামনে আমাদের মোকাবেলা কেউ টিকবে না। প্রতিটা ঘরে ঘরে সিরাতে মুস্তাকিমের দাওয়াত পৌঁছে যাবে। আমরা যেন সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমিও দোয়া চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।